একেবারে পুরসভার অ্যাকাউন্ট থেকেই টাকা গায়েব, তাও এমন কিছু কম নয়, অ্যামাউন্ট যথেষ্ট। 1.5 কোটি টাকা গায়েব বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট থেকে। সরকারি ব্যাংকের অ্যাকাউন্ট, সেখান থেকে কিভাবে টাকা গায়েব হয়? শরদিন্দু প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। শরদিন্দু, বলতে পারবেন শরদিন্দু, সরকারি ব্যাংকের অ্যাকাউন্ট, সেইখান থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে, তাও আবার পুরসভার অ্যাকাউন্ট থেকে, কিভাবে? একেবারেই অতনু, চেক রয়েছে পৌরসভার অফিসেই, অথচ সেই চেক দিয়েই টাকা উঠে গেছে। গত সপ্তাহের শুরুতেই যেটা জানাজানি হয়েছে যে এই যে গত শনিবার ব্যাংকের তরফ থেকে পৌরসভাকে জানতে চাওয়া হয় তারা একটা 99 লক্ষ টাকা তোলার জন্য একটা চেক জমা দিয়েছে, সেটা সঠিক কিনা। তখনই পৌরসভার পক্ষ থেকে যে দেখা হয় তাতে সই রয়েছে চেয়ারম্যানের, কিন্তু চেকে সই থাকার কথা অ্যাকাউন্ট অফিসার এবং ফিনান্স অফিসারের। তখনই সন্দেহ হয় এবং খতিয়ে দেখা যায় এর আগে একইভাবে সই জাল করে বা চেক জমা দিয়ে টাকা তোলা হয়েছে। যে চেক রয়ে গেছে পৌরসভার কাছেই, চেক রয়েছে পৌরসভার হাতে, অথচ চেকে টাকা উঠে গেছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের সই নকল করে। একটা হচ্ছে যে 6ই আগস্ট, আবার একটা চেকে টাকা তোলা হয়েছে 1 সেপ্টেম্বর। দুয়ে মিলিয়ে 1,43 লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আলোড়ন তৈরি হয়েছে। পৌরসভার বক্তব্য, তারা কোনো চেক জমা দেয়নি, তারা কোনো টাকা তোলার আবেদন করেননি, অতএব এটা ব্যাংকের ভুল, ব্যাংক সই না যাচাই করেই টাকা দিয়ে দিয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছে যা হয়েছে তা মুম্বাই থেকে বর্ধমানের অ্যাকাউন্ট, বর্ধমানের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার অ্যাকাউন্ট, এই টাকা উঠে গেছে মুম্বাই থেকে। স্বাভাবিকভাবেই এটা তদন্ত শুরু হয়েছে। কম টাকা তো নয় অতনু, তুমি যেমনটি বলছিলে, 1,43 লক্ষ টাকা, আবারও 99 লক্ষ টাকা তুলতে যেয়ে ব্যাপারটা জানাজানি হয়েছে। এখন এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারণ এর আগেই বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এইভাবেই বহু কোটি টাকা তোলা হয়েছিল। স্বাভাবিকভাবেই এই ঘটনা হ্যাকাররা ফলস চেক দিয়ে পিএনবি ব্যাংকে, ওটা ওদেরই ত্রুটি হয়েছিল আর কি, সইগুলো জাস্টিফাই না করে ভুলভাল ছিল। ইনস্পাইট অফ দ্যাট ওদের বেখেয়ালে সম্ভবত হ্যাকারসরা টাকাটা ওখান থেকে ড্র করে নিয়েছিল। তখন ধরা পড়েনি। 97 লক্ষ টাকার আবার একটা চেক এসেছিল, সেইটা আমাদের অফিস ধরে ফেলেছে। ধরার পরে খোঁজ করতে গিয়ে দেখা গেল অলরেডি 1/9 একটা এবং 6/8 একটা, দুটো চেক অলরেডি 1,43 লক্ষ টাকার পার হয়ে চলে গেছে।